দেশের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার নামক বিষধর সাপের আক্রমণ আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। চলতি বছরে উত্তর পশ্চিম অঞ্চলে কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলাতেও চর অঞ্চলে রাসেল ভাইপারের আক্রমণে একাধিক মানুষ মারাও গেছেন। ঘন ঝোপঝাড় আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কিছু জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনে সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটেই বাচ্চা বের হয়, তবে রাসেল ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। এরা বছরে যে কোনো সময় প্রজনন করে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে কোনো কোনো রাসেল ভাইপার সাপের 75টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। কি এই রাসেল ভাইপার সাপ? রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবড়া বা উলবড়া। বাংলাদেশের অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে এটি একটি। রাসেল ভাইপার সাপের বৈজ্ঞানিক নাম ডাবুয়া রুসেলি, যা ভাইপার গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতের উপমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় 4টি সাপের মধ্যে একটি। কতটা মারাত্মক এই সাপের দংশন? বাংলাদেশে রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপ কামড়ানোর ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% রাসেল ভাইপারের কারণেই হয়ে থাকে। ভাইপার সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা তুলে দেয় আর না জেনে একে বিরক্ত করে থাকে। আর রাসেল ভাইপার সাপ বিপন্ন বোধ করলে আচমকায় আক্রমণ করে থাকে। রাসেল ভাইপার সাপের কারণে অনেক মানুষ মারাও যায়। রাসেল ভাইপারের বিষ ফুসফুস, কিডনি নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন জটিলতা তৈরি করে। এই সাপের কামড়ে শারীরিক দংশন অংশে বিভিন্ন বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা যায়। দ্রুত চিকিৎসা না হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে 6,000 মানুষ মারা যায়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে একাধিক ফসল ফলানো। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, যা সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাবার পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। বন্য প্রাণী এবং পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ বলেন, সাপের কামড়ের পর 61% মানুষ যান ওঝার কাছে আর 35% মানুষ যান হাসপাতালে। যারা আগে ওঝার কাছে যান তাদের মধ্যে মারা যাবার সম্ভাবনা বেশি। কোনো মানুষকে সাপে কামড়ালে কি করা উচিত এই বিষয়ে মোহাম্মদ আবু সাইদ বলেন, কাউকে সাপে কামড়ালে সবার আগে তাকে শান্ত থাকতে হবে। দৌড়াদৌড়ি করা যাবে না, এতে বিষ দ্রুত ফুসফুসে চলে যেতে পারে। বিষধর সাপে কামড়ালে রোগী ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকে, এ কারণে তাকে ঘুমাতে দেওয়া যাবে না। ক্ষতস্থানের ওপর দড়ি দিয়ে বাঁধলেও কোনো কাজে আসে না, বরং সেখানে রক্ত সঞ্চালন বন্ধ করে দিলে ওই অঙ্গ অকেজো হয়ে যেতে পারে। এরপর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে শান্তে থাকতে হবে। যে জায়গায় কামড়িয়েছে সে জায়গা খুব বেশি নড়াচড়া করানো যাবে না। সাপে কামড়ানোর প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে সঠিক চিকিৎসা দেওয়া হলে রোগী সুস্থ হয়ে উঠতে পারেন।